হ্যাঁ বরবাদ মুভি সম্পর্কে এবারে বরবাদ মুভি কি কিরকম তুফানের রেকর্ড ভাঙতে পারবে কি আশা কি? হ্যাঁ, তুফানের রেকর্ড তো রিলিজের আগেই ভেঙে দিছে। কারণটা হচ্ছে তুফান রিলিজ হয়েছিল 160টা হলে, এটা হচ্ছে 120টা হল। তো এখানে 13টা হল বেশি। রেকর্ড তো রিলিজের আগেই ভেঙে দিছে। আর 11 কোটি প্লাস টাকা তারা এই টেবিল কালেকশনই করছে। আচ্ছা, আপনি মনে করেন কি বরবাদ তুফান যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ছিল তুফানের হাউসফুল গেছে 1 মাস টিকিট পাওয়া যায় না, বরবাদের ক্ষেত্রে এরকম হবে কি? বরবাদের ক্ষেত্রে এর চেয়ে আরো বেশি হওয়ার কথা। কারণটা হচ্ছে যে বরবাদের সময় হল ছিল, আমি একটু আগেই বললাম যে বুকিং হয়েছিল 107টা, আর এখন হয়েছে 120টা। আমি বলতেছি টিকিট মানুষ তো এখন তো সিনেমা। হ্যাঁ, তো এটার তো তুফান এক টাইপের ছবি, আর এইটাকে তার থেকে অনেক আপগ্রেড বানাইছে। কারণটা হচ্ছে যে একটা লোকের পর আরেকটা লোক, যেমন গানের টিজারটা ছাড়ছে, মানুষ পাগল হয়ে গেছে গা শাকিব খানের ওই গ্ল্যামার দেখা। তারপরে যখন অ্যাকশন আসছে, শাকিব খানের ব্রুটনেস দেখা, এই অ্যাকশন দেখে মানুষ মাথা নষ্ট হয়ে গেছে গা, যারা অ্যাকশন প্রিয় মুভি দেখে, অ্যাকশনের যারা প্রিয়। তো সাকিবের এই ছবিটা হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ, রোমান্টিক, তারপরে ড্রামাটিক, মানে এটা হচ্ছে মোটামুটি ফুল প্যাকেজ। এখানে আসলে যারা রোমান্টিক ছবি দেখতে পছন্দ করেন, রোমান্টিক পাবে, যারা এই ড্রামা দেখতে পছন্দ করে, যারা ওই আপনার অ্যাকশন দেখতে পছন্দ করে, রাফ অ্যান্ড টাফ সব আছে এটার ভিতরে, ফুল প্যাকেজ আছে। আচ্ছা, এই যে শাকিব খান এত কষ্ট করে ভালো ভালো মুভি করার চেষ্টা করতেছে, যেমন প্রিয়তমা, তারপর রাজকুমার, তারপর তুফান, এখন আবার বরবাদ। এই যে ও এত ভালো ভালো সিনেমা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা বানাইতেছে, এগুলো ছবিগুলো আসলেই প্রত্যেকটা ঈদের সময় রিলিজের সময় এই যে অন্য কোনো ছবি নিয়ে কোনো বাধা বিপত্তি আসে না, শাকিব খানের ছবিটা আসলে বাধা বিপত্তি হয়। এই যে প্রচার, যারা এত কষ্ট করে টাকা লগ্নি করে ছবি বানাচ্ছে, এইভাবে যদি বাধা দেয় তাহলে এই প্রচারগুলো কি থাকবে বাংলাদেশে? এটা তো এই আজকে থেকে না, অনেক আগে থেকেই এই বাংলাদেশি চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য একটা মহল উঠে পড়ে লাগছে। না হলে এই তথ্য মন্ত্রণালয়ে মোস্তফা সরোয়ার ফারুকী সে বরবাদটাকে আটকায় রাখলো একটা সিগনেচারের জন্য। তার তো এখানে আটকায় রাখার কোনো এখতিয়ার নাই। এখন হচ্ছে বরবাদ এই বাংলাদেশের সেন্সর বোর্ড আগে ছিল, এখন হচ্ছে সার্টিফিকেশন বোর্ড। এখানে গেলে সার্টিফিকেট দিয়ে দিবে, এ গ্রেড, বি গ্রেড, এখানে কাটার কোনো সিস্টেম নাই। ওরা যেটুকু কাটছে 16 সেকেন্ড, এটা ননসেন্সের মতো কাটছে, এটা কাটার কোনো এখতিয়ার তাদের নাই। এটা যদি অ্যাডাল্ট মুভি হয়, 18+ হয়, 18+ দিয়ে দিবে, গ্রেড দিয়ে দিবে, এখানে তো কাটতে পারে না। তা আটকানোর কোনো উপায় নেই এখানে। তারা চাইতেছে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে। অ্যাকচুয়ালি কি তাই? বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে চাইলে শাকিব খানরে দিয়েই তো বাংলা চলচ্চিত্র চলতেছে, তাহলে তারা আটকায় কেন সেন্সর বোর্ডে? আমাদের আন্দোলন করে এটাকে ওই সেন্সর সার্টিফিকেট নিতে হইলো কেন আনকাট? আমার প্রশ্ন তো সেটাই যে অন্য কোনো ছবির বেলায় আরো তো 6টা 5টা ছবি, ওই ছবির বেলায় ওই সব ছবিতেও তো অনেক কিছু আছে, হ্যাঁ, তাদের বেলায় কোনো কথা হয় না। শাকিব খানের সিনেমাটা আসলেই এইটাই যে গাছে ফল বেশি থাকে, ওই গাছেই মানুষ যায় ঢিল মারে, ঝাঁকি দেয়। চিকন হইলে ঝাঁকি মারে, আর বড় হইলে ঢিল মারে। তো ওই শাকিব খান তো কারোর সাথে কথা বলে না, বলে সাকিবিয়ানরা। তো এবারে তারা টের পেয়ে গেছে সাকিবিয়ানদের পাওয়ার। তো এই যে মনে করেন এই যে বরবাদ মুভির যে প্রযোজক, একটা নতুন প্রোডাকশন আসছে বাংলাদেশে, যখন শাকিব খান ছাড়া, শাকিব খান যদি সিনেমা করা বন্ধ করে দেয়, হল একটা হলও থাকবে না। হুম সেখানে এখন নতুন একটা প্রোডাকশন আসছে, হুম সেই প্রোডাকশনটার এত যদি পেরেশান নিতে হয় একটা মুভি বানাইতে এসে, তারা নিজের টাকা দিয়ে ছবি বানাইয়া এত পেরেশানি কেন নিবে? এটা চলচ্চিত্রের মানুষের যারা শাকিব খানের পিছনে লাগছে, এরা ক্ষতি করতেছে না চলচ্চিত্রে? হ্যাঁ, আমি তো সেই কথাটাই বললাম যে এরা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে চাচ্ছে কিভাবে। এরা তো যে সিনেমাটাকে আইসিইউ থেকে বের করে বারান্দা দিয়ে হাঁটাইতেছে, তাকেই বন্ধ করে দিতে চাচ্ছে। তো এই যে এরা যে এফডিসিতে বইসা এই যে বেকার লোকগুলি সমালোচনা করে, যদি শাকিব খান রাগ করে সিনেমা ছাড়ে দেয়, তাহলে কিভাবে এই চলচ্চিত্র সমৃদ্ধ হবে? এফডিসি তো তালা লেগে যাবে, তাই না?
তো ওদেরও তো বাত মারা যাবে, কারণ ওরা আর চামচামি করতে পারবো না, কারো বদনাম করতে পারবো না, চা সিগারেট খাইতে পারবো না, কনভেন্স নিতে পারবো না। তো আপনার কিছু কিছু ভিডিও দেখলাম ইউটিউবে, আপনি প্রতিবাদ করেন শাকিব খানের বিরুদ্ধে যারা শাকিব খানকে নিয়ে আজেবাজে কথা বলে বা অপপ্রচার চালায়। আপনার কিছু ভিডিও দেখছি, আজকে যদি কিছু বলেন যারা অপপ্রচার চালাচ্ছে তারা। আমি 81 সালে ঢুকছি, আমার সামনেই শাকিব খান আসছে, তো শাকিব খানকে সেজন্যই একটু বেশি ভালোবাসি, যে এই ছেলেটা তার ডেডিকেশন দিয়ে এই পর্যন্ত আসছে। তো এখন তারা শাকিব খানকেই থামাতে চাইতেছে। তো এই কারণেই আমি প্রতিবাদটা করি, কারণ আমি ফিল্মকে খুব ভালোবাসি। আমার এই ফিল্ম থেকেই সব কিছু, বিয়ে শাদি পোলাপান, আমেরিকা গেছে মেয়ে, লন্ডনে আছে ছেলে, এই ফিল্মের টাকা দিয়েই। সো দ্যাট আমি ফিল্মের টাকা দিয়ে সব কিছু করছি, এই জন্যই আমার ফিল্মের প্রতি এত দরদ, শাকিব খানের প্রতি এত দরদ। কারণ শাকিব খানই তো এই চলচ্চিত্রটাকে বাঁচায় রাখছে, নাহলে তো এতদিনে বন্ধ হয়ে যেত। 50টা হলও নাই, কিন্তু শাকিব খানের ছবি যখন আসে তখন 200 সিনেমা হল খুলে। এই অন্তরাত্মা আর এই এই বরবাদ, এই দুটাই মিলাই তো 139টা হল, 17টা হইলো এই 137টা হল, 17 আর 20, তাই না? তো আর এই 200 হলের মধ্যে আর বাকি 50-60টা হল পাইছে, বাকি 5টায় মিলাইয়া অর্ধেক সিনেমা হলও পায় নাই বরবাদের, তাই না? অর্ধেকের থেকেও কম, অনেক কম, 5টায় মিলাইয়া। তার মধ্যে অন্তরাত্মাই 17টা, আর এরা কয়টা পাইছে ওটা আপনারা গুনে নিয়েন। ওকে, ধন্যবাদ।